গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ভাইজান ভালো থাকতে বিয়ে শাদীটা শেষ করে ফেলানো উচিত। মায়ের উপর নির্ভর থাকা যাবে না। তোমার কথাই ঠিক। একটা কাজ করি না, ভাইয়ের গ্রাম থেকে নিয়ে আসি, নিয়ে আইসা চিকিৎসা করাই, এরপর বিয়েটা দিয়ে দিই। মারে, আমি এই কথাটা আজও বুঝতে পারলাম না, তোমার তালো রাজারা সহ্য জ্ঞান করতে পারে না, কেন তো রাগারাগি করে। কত বুঝাই, কোনো কাজ হয় নাই। মাও আপনি সত্যি করে একটা কথা কর, আমার ভাইয়ের মতো এরকম সুপুরুষ, এরকম সুদর্শন, এরকম যোগ্য একটা ছেলে সেই 7 গ্রামের মধ্যে পাইবো? আমার ভাই যদি তার শত্রু মনে করতো, সে যদি প্রতিশোধ নিত, সে কোন পাইতো? এক্সকিউজ মি, এসব ফাল কথা বাদ দেন, আপনার পরিচয়টা দেন আগে। আমার পরিচয়টা হচ্ছে যে মোবারক হোসেন আছে না বাড়ির মালিক, সে আমার আপন কাকু। আর আমার নাম হয়েছে নুরুজ্জামান ওরফে নুরু। ও, আপনি এটা আগে বলবেন না, আপনি তো আমাদের আত্মীয়। মোবারক সাহেব, উনি তো আমার খালু হন সম্পর্কে। আমি শাবানা। সেটা হইলে কি যে মানে মোগো কাকু, এই কাকু এই ঢাকা শহরে আসিয়া মানে আপনার মধ্যে এরকম সুন্দর এরকম মাইয়ারে বিয়ে করিয়ে বলাইলে আমার এরকম একটা বড় বাড়ির মালিক হয়ে গেলে। আমি চাকরি করি, আমার কাছে টাকা আছে, এর জন্য আমি তোমাকে খাওয়াবো। এত কথা বলো না তো, আসো। আরে বিষয়টা রবি তো আমার ফোন করছিল, আমার বাসায় আসতে চায়। আসতে চাইলে আসতে বলবা, কিন্তু আমার ছোট বাসায় আসতে বলবো, এত বড় লোক না। আরে মাহিনে আসতে বলতে পারো, কিন্তু রবিরে আসতে বলতে পারবা না কেন? আরে মাহিন তো শান্ত স্বভাবের ছেলে, আর রবি তো মুখ কাটা। আমরা একটু পুরো বাসায় থাকি, দেখার পর যদি কথা শোনায় অপমান করে, তখন সে যদি অপমান করে তাহলে তার আর আশা লাগবো না। আমি কিন্তু মুখের উপরে বলে দিতে পারি, রবি আমাদের বাসায় আসার দরকার নাই, তুমি মাহিনের বাসায় আসতে বলো। সিদ্ধান্ত ফাইনাল, তোমার বিয়ে হইতেছে মাহিনের সাথে। সরি বলি, আপনাদের বিয়ে দেখার সৌভাগ্য আমার হবে না। আমি আগামী সপ্তাহে লন্ডন চলে যাচ্ছি। এই যে আমরা দুই বোন ব্যক্তিগত আলাপ করতেছি, আপনি মাঝখান দিয়ে এসে ঢুকলেন কেন? সরি মানে আপনাদের ব্যক্তিগত গোপনীয় কথা বলছিলেন, আমি ঢুকে পড়লাম, মাফ করে দেন। না না, ইটস ওকে, আপনি আমাদের সাথে এসে কথা বলতেই পারেন, তো কোনো সমস্যা নাই। আপা, আপনি তো কথা বলার অনুমতি দিলেন, কিন্তু কুসুম খুব কঠিন মনের মেয়ে, মানে ওর সাথে তো কথাই বলা যায় না, হেভি রাগ করে। এই আমি আপনার সাথে কখন রাগ করলাম? খারার উপর একটা মিথ্যা কথা কয়ে দিলেন। আপনি না কথা বেশি বলেন, আর যারা বেশি কথা বলে ওরা আমার 2 চোখের দোষ। আরে কুসুম, উনি বেশি কথা বললে তোর কোনো সমস্যা আছে? উনি যখন কথা বলতে থাকবো চুপচাপ তুই শুনবি, দেখবি উনি কোনো কথাই খুঁজে পাইতেন না। আরে আপা, তুমি তো তারে প্রথম দেখতেছো, সে যে কত বড় বাচাল, কিছুক্ষণ কথা বলো তখনই বুঝে যাবা। কি আপনি আমাকে বাচাল বললেন? ঠিক আছে, আমি আপনার কথা কোনো প্রতিবাদ করব না, কারণ প্রতিবাদ করলে আপনার সাথে বেশি বেশি কথা বলতে হবে, আর আপনি তো বেশি কথা পছন্দ করেন না। কিন্তু একটা কথা জেনে রাখেন, আমারও বেশি কথা বলার অভ্যাস নাই। আরে কুসুম, তুই শুধু শুধু ওনার সাথে খারাপ ব্যবহার করতেছস। উনি তো ভালো অ্যান্সারই দিচ্ছে, তারপরেও উনি আর বাড়িওয়ালার ছেলে না, আমার সাথে খারাপ ব্যবহার করা কি ঠিক? তো কি হয়েছে বাড়িওয়ালার ছেলে? দরকার হলে বাড়ি ছেড়ে দিব, তারপরে উচিত কথা বলা ছাড়বো না। মানা করছে কে? আপনার কথা বলার রাইট আছে, আপনার যেমন ইচ্ছে তেমন আপনি বলে যান। আর শুনেন, আপনি যে আমাকে গালি গালাজ করেন আমার তো খারাপ লাগে, আমার তো ভালোই লাগে, আমি সহ্য করে নিব। আসল কথা হচ্ছে, আপনি যে আমাকে মন থেকে গালি দেন না, মানে মুখে মুখে গালি দিলেও অন্তর থেকে দেন না, সেটা আমি বুঝতে পারি। হ্যাঁ, এই জন্য আমার কাছে মানে এটা খারাপ লাগে না।
আপা তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আরে উনকে তোরে ভালোবাসে ফেলছে রে, আমি বুঝে গেছি। বুঝ গাই কি আমি যারে ভালোবাসি। অনেকদিন পর আমগো বাড়িতে আস, বলো কি খাবা তুমি? না না, আই কিছু খাইতাম আসি নাই। আই আসলে একটা কথা জানতে আছে। কি কথা কও? তুমি যে কিছু একটা জানতে আসছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি, কারণ তুমি তো সহজে আমার বাড়িতে আসো না। বলো কি জানতে চাও? আসলে আই জানতে আছে যে তুই তো ঢাকা গেছিলা কেন? তো ঢাকা যাইয়া নাকি রোমিওর সাথে এক বাড়িতে ছিলা? হ্যাঁ, একই ফ্ল্যাটে ছিলাম আমরা, একসাথে খাইছি, গল্প করছি, কাজ করছি। কি হয়েছে কও তো? না ঠিক আছে, একসাথে থাকছো, খাইছো, গল্প করছো, কাম করছো, কিন্তু এক লগে কি ঘুমাইছো নি? সি 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 সি, এইসব তুমি কি কইতেছো? একসাথে ঘুমাইতে যাবো কেন? সে হয়েছে পুরুষ মানুষ, আমরা হয়েছি মায়া মানুষ। পুরুষের ঘর ছিল আলাদা, মায়া মানুষের ঘর ছিল আলাদা। আমি আর পারুল আফা তো ফ্লোরিং করে মেঝেতে ঘুমাইছি। ও আচ্ছা, আসলে আই তোমার কথা না, আসলে ওই হারুর আফার কথাই জানতে চাইছি। হারুর আফার লগে নাকি রোমিও লিভ টুগেদার করছে। এইসব কথাবার্তা তোমার কে কইছে কও তো? মানে গ্রামের ব্যাকে কয়, মানে যেতেরা ঢাকায় গেছিল হেতেরা ব্যাকে আসি বলতেছে যে রোমিওর সাথে নাকি হারুল আবার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। ঢাকায় যাওয়ানোর লগে লগে হেতেরা এক বাড়িতে থাকে, লিভ টুগেদার করে, এক লগে খায়, ঘুমায়, ব্যাক কিছু করে। শোনো, তোমার যেসব মানুষজন এইসব কথা বলছে না তারা তোমার ভালো চায় না। কারণ আমি নিজে যে এনেছিলাম ওখানে আমি এসব কথা কেমনে বিশ্বাস করি কও? একই ফ্ল্যাটে ছিলাম ঠিক আছে, ছেলেদের রুম ছিল আলাদা, মেয়েদের রুম ছিল আলাদা। আমরা সুন্দর করে আমি আর পারুল আপা দুই বোনের মতো ফ্লোরিং করে একসাথে ঘুমাইছি। তুমি এসব মানুষের কথা শুনতে যাও কেন কও তো? দেখ শুনি কারবার, আই তো তোমার কাছে আই বড় উপকার করছি আর নিজের ব্যাকে আরে জেটকা হাসা মিসা মিথ্যা কথা বানাই কইছে। আই তো বিশ্বাস করে ফেলাইছিলাম, তোমার কাছে না এলে আর তো এই বুড়োটা বাইতুই না। ব্যাকে কত হিংসা করে, অথচ তুই একগা মাইয়া, মানে ব্যাক সময় হয় কি মাইয়া একগা মাইয়ারে হিংসা করে, তুই তো আরে হিংসা করি মিথ্যা কথা কইতে পারতাম, অথচ তুই আরে হাসা বললা আর ব্যাকে আরে মিথ্যা কথা কইছে। আমি মিথ্যা কথা কেন বলতে যাবো কও? সে হয়েছে একজন ডিরেক্টর মানুষ, আমি হইলাম তার আর্টিস্ট। আমরা একসাথে কাজ করি, তারা তো আমি পছন্দ করি না, ভাইয়ের চোখে দেখি। তাহলে আমি হিংসা করবো কেন তুমিই কও? আর শুধু তোমারে না, তুমি জানো আমি এই গ্রামে আসার পরে নানান মানুষ কত ধরনের কথাবার্তা বলতেছে আমি নাকি ঢাকায় প্রেম করতে গেছি। কও এখন কেমনটা লাগে? আমি গেলাম কাম করতে, সবাই বানাইছে আমি প্রেম করতে গেছি। এইটা কি মাইনা নেওয়া যায়? আসলে গ্রামের মানুষের কথা বাদ দাও তো, ব্যাক একটা কিছু ফাইলি হয়, এরা কোনো আগামাতা কিছু বুঝে না। একটা মায়ে একটা কোনো কিছু করবো এটা সহ্য হয় না, একটু কিছু করতে গেলে এটারে নয় ছয় বানায়, মিশা কথা বানায়, একদম একদম আকাশে উড়ে ফেলায়। নামু দেখো পড়ে যাবে, সামনে কাতা আছে। পিক বাহ বাহ বাহ, খুব চমৎকার দুলাভাই, খুব চমৎকার। এমনি শাড়ির হাতে হাত ধরে আসতেছেন, ও মাই গড, একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস, একদম ভালো লাগতেছে দুলাভাই। শাড়ির প্রতি যে দুলাভাইয়ের কি পরিমাণ ভালোবাসা থাকে সেটা আপনাকে না দেখলে আসলে বিশ্বাসই করতাম না আমি। দেখছেন দুলাভাই, আপনার জন্য আজকে এই অসভ্যটার কাছ থেকে এসব কথা শুনতে হচ্ছে, শুধুমাত্র আপনার জন্য। শাট আপ! তোরে আমি করুম পাইছি করুম, তুই জানোস না আমি কে? আমি আমার শালিরে লয়ে যা খুশি তা করুম, কোলে লয়ে আটুম, তোর কি বে? ছি 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 দুলাভাই, কি বলেন আপনি? শালির সাথে যা খুশি তাই করবেন, মানে শুনতেও তো কেমন লাগে বিষয়টা। দেব শাট আপ! দুলাভাই, আপনি এরকম উল্টাপাল্টা কথা বলছেন কেন? এটা অন্যরকম মিনিং দাঁড়াচ্ছে। আপনার সাথে আমার আশাটাই ভুল হয়ে গেছে। শাট আপ! ফাহিম, তুই করুম সাফিলে যে পাড়া দিচ্ছিস রে, তুই জানোস না তুই কি কাম করছস? তুই কোন বাটানি খাবি আমার আছে, কিন্তু তোর কিন্তু খবর আছে, কিন্তু তুই আমার সুখ শান্তি নষ্ট করবার আছিস না। প্লিজ দুলাভাই, আপনি রাগ করবেন না। মানে কি বলবো, আপনার প্রতি তো আমার কোনো ক্ষোভ বা রাগ কেমন কিছু না। এই যে আপনার শালি অনেক বড় বড় কথা বলে, বুঝছেন? মানে আজকে যদি আমি না আসতাম, তলে তলে যে আপনার সাথে আপনার শালি যে প্রেম করতেছে এটা তো আমি আবিষ্কার করতে পারতাম না দুলাভাই। আসি, আসসালামু আলাইকুম। আমি ভয় পাই না, এইসব উল্টাপাল্টা কথা বলবো না আমার সাথে। সেটা করতেছে, জুতাটা একদম খুলে কপাল বাড়ি মিল্লামারি সভ্য ছিল। হালা ফাজিল, সুখটারে নষ্ট করে দিল। কি একটা ভালো মুডলে বাড়িছিলাম, সুন্দরী মায়া দেখছি আর দরদ উতলায় পড়ছে, দুলাভাই দুলাভাই দুলাভাই। শোনেন, ছাগলের মতো ম্যামা করছেন কেন? এখন চুপ থাকেন। তোমার উপকারের লইগে আমি রোদটা মাথায় লইয়া তারপর বাড়ি ছিলাম।
যেখানে তুমি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবা, এখানে উল্টা তুমি কি আমারে কিন্তু চাঙ্কে লেখে দাপ, মানে উল্টা কিক মারতেছ। ওই ফাহিম অসভ্য ছেলেটার আপনি দোষ দিতেছেন, দোষ তো আপনারও কম না। হ্যাঁ, এটা আমি কি শুনতেছি? আমি যেটা মনে করতেছি এটা না, এখন অন্য কিছু ডাউট করতেছি। কি ডাউট করতেছেন? আমার মনে হচ্ছে তুমি অল্লগি বাড়ি বেড়েছিলা, আমি আয়া বাগার দিয়ে তোমার ঝামেলা ফেলাই দিচ্ছি। দুলা ভাই একদম ফালতু কথা কইবেন না। ফাহিমের লগে কি আমি প্রেম করি? বাপসাবি থেকে মনে হইতেছিল, ফাইমের লোকে মনে তোমার বেরোনোর কথা ছিল, থাকতে আমার লোকে বাইরে গেছিল, শর্মে এখন কইবার পারতেছ না। দুলা ভাই আজকে কিন্তু আপনি অনেক ফাউল কথা বলছেন, অনেক উল্টাপাল্টা কাজ করছেন। আমি কিন্তু বিষয়টা আমার আপারে জানাবো। আপা আমার গার্জিয়ান না, কথা কথা বড় আপার ডরটি আমার দাও। আমি চাইলে তোমার আপারে বাদ দিয়ে 4টা বিয়ে আরো করতে পারি, জানো? এই কথা যদি আপায় শোনে না, আপনার ঠ্যাংটা ভাঙলে একদম বিছনা ফলা রেখা দিব। যা তুমি বাড়ি যাও, আমি তোমার লগে যাম না। ডরাইছে? এই সাদ্দামের 46 ইঞ্চি বডি, আর তার চেয়ে ডাবল হইতেছে তার মন। নীল আকাশ, ঠান্ডা বাতাস, পুরপুরা ওয়েদার, আই মিন গুড ওয়েদার। যাও চানে কুশনে যাও, এনজয় করো। দুলা ভাই আপনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে কা। এই কোটকোটা রোদের মধ্যে হাইটে আসলাম, গরমে ঘামতেছি, আর আপনি বলতেছেন গুড ওয়েদার। গেছে আপনার মাথাটা পুরাই গেছে। তুমি আমার কথাটা আসলে বোঝো না, কবির ভাষায় কথাটা করছি তো, মনের ভিতরে একটা ইমোশন আয়া পড়ছে, এলিগামতে কথাটা করছি। বুঝলে তুমি আমার এইভাবে কথা কইতা না, তাহলে তোমার আরো বুঝাই দিতেছি। আও আটতে আটতে অনেক কথা আছে। ও রিমা, তুমি চলে আসছো। বিশ্বাস করো আমি খুব টেনশন করছিলাম। মনে করো 1 সেকেন্ড পর পর ঘুরে দেখছিলাম, একবার এদিকে যাচ্ছিলাম, একবার ওদিকে যাচ্ছিলাম, আবার ওই যে বারান্দায় যাচ্ছিলাম। তুমি আসো না, কি যে টেনশন। আমাকে নিয়ে টেনশন করে কিছু নেই। তাছাড়া ঢাকা শহরে সব অলিগলি আমার চেনা। আচ্ছা, বাসাটা না কেমন জানি খালি খালি মনে হচ্ছে। বাসায় কেউ নেই? আরে না, ছিল, কিন্তু সবাই বাইরে দাওয়াত খেতে গেছি, এই জন্য তো বুদ্ধি করে খালি বাসাতে তোমাকে ডেকে নিয়ে আসলাম। এই তোমার চরিত্র, খালি বাসায় তুমি আমাকে ডেকেছো, এটা তো তুমি ঠিক করো নি। তুমি তো খুব বড় বড় কথা বলতে যে তোমার চরিত্র না ফুলের মতো পবিত্র। এখন তো দেখি তুমি বদমাস নাম্বার 1। আরে কি আশ্চর্য, আমি 1 নম্বরে বদমাশ হলাম কি করে? রিমা, আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও তো একটু হলে আমাকে ভালোবাসো। ভালোবাসার দাবি নিয়ে তো আমি তোমাকে ডাকলাম। তাছাড়া তুমি তো আমার সাথে দুবাই যেতে চেয়েছিলে, তো তুমি যদি আমার সাথে দুবাই যেতে পারো, তাহলে আমার বাসায় তোমাকে ডেকে আনলে এখানে দোষটা কোথায় হলো? শোনো, দুবাই আর বাসা কিন্তু এক না, ঠিক আছে? তোমার সাথে আমি দুবাই যাব, শপিং করব, আমি ছবি তুলবো, আমি ভিডিও করবো, এই জন্য আমি দুবাই যাব। কিন্তু তুমি কি করলে? আমাকে খালি বাসায় ডাকলে। তোমার না উদ্দেশ্যটাই খারাপ। তুমি উদ্দেশ্য নিয়ে কেন প্রশ্ন তুলেছ রিমা? আমি তো ডেকে এনেছি শুধু তোমার সাথে গল্প করব। আর তুমি যে এখানে এসছো এটা কিন্তু জানে, আমার বোন জানে, বোন জামাই জানে, দাওয়াত শেষ হলে ওরা চলে আসবে। তাহলে তো এখানে বসাই যাবে না। তোমরা পূর্ব পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। কি আশ্চর্য, আমি তোমাকে কেন ফাঁসাতে যাব? এখন তো তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। শোনো, আমি না মোটেই তোমাকে ফাঁসানোর চেষ্টা করছি না। তাছাড়া আমার না এত টাইম নেই। তুমি আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছো। তুমি আমাকে কি মনে করছো টাকা দিলে রিমাকে কিনতে পারবে? শোনো, রিমা না এত সহজ না। টাকা দিয়ে না রিমাকে কিনা যায় না। টাকা দিয়ে রিমাকে কেনা যায় না? কি কেনা যায়? রিমা কে? কোন গ্রহ থেকে রিমা এসেছে যে টাকা হলে রিমাকে কিনতে পাওয়া যায় না? টাকা হলে এই রিমা যদি আমার সাথে দুবাই যেতে পারে, তাহলে টাকা হলে এই রিমা আমার বাসায় বসে গল্প করতে সমস্যা কোথায়? আরে দূরে পোকা, আমি তো তোমাকে পরীক্ষা করেছিলাম, আমি তোমার মন দেখেছিলাম। তুমি না আসলে একটা সহজ সরল বোকা একটা ছেলে। সত্যি বলছো? হ্যাঁ রিমা, তুমি না মাঝে মধ্যে আমার সাথে এমন করে কথা বলো, আমার ভয় লাগে। মনে হয় আমাকে তুমি চেনো না, অপরিচিত অপরিচিত লাগে। তুমি তো কথা দিয়ে কথাই রাখো না। তুমি বলেছিলে আমাকে নিয়ে দুবাই যাবে, কিন্তু তুমি আমাকে দুবাই নিয়ে যাওনি। তুমি আমার কথাটাই রাখোনি। আমি না অনেক মাইন্ড করেছি। নেবো তো অবশ্যই নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো করে একটা ডেট ফাইনাল করো। ভালো কথা, পাসপোর্ট কোথায়? পাসপোর্ট দাও, আমরা ভিসা করে খুব শীঘ্রই চলে যাব। সব কিছু দেব, কিন্তু তার আগে আমার না শপিং করতে হবে। আমার কিছু জামা কাপড় কিনতে হবে। তুমি একটা কাজ করো তো, তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি এখন মার্কেটে যাব। রিমা,
50,000 টাকা তো ধরো আমার কাছে তেমন কোনো বিষয় না, এটা দিতেই পারবো, কিন্তু মানে এই মুহূর্তে একসাথে দেওয়াটা একটু সমস্যা। মানে বাসায় কেউ নেই তো, তবে 1,020 টাকা আমি এখন দিতে পারবো। দেখো বেবি, আমি 20,000 টাকা দিয়ে কি কেনাকাটা করবো বলো? তুমি একটা কাজ করো না, তুমি এর সাথে আরো 10,000 টাকা ম্যানেজ করে দাও, তারপরে যদি লাগে বাকিটা আমি দিয়ে কেনাকাটা করে আসি। আচ্ছা, আমি চেষ্টা করছি। তার আগে একটু বসো না, মানে আসার পর থেকেই তুমি ঝগড়া শুরু করে দিয়েছো। কাছে আসো না, বসো না, এটা একটু বসো না। হ্যাঁ ঠিক আছে, বসবো। তুমি আগে টাকাটা নিয়ে আসো, তারপর আমার মাথাটা ঠান্ডা হবে, তখন তোমার সাথে আমি ভালোভাবে দুটো কথা বলবো। যাও টাকাটা নিয়ে আসো। বলবো তো? হ্যাঁ। তার আগে আসো, আসো আসো, এখানে বসো, আমি টাকা নিয়ে আসতেছি। অনেকদিন পরে নিজের ভিতরে একটা ফুরফুরা জিনিস অনুভব করতেছি। শালিকার সাথে পার্কের পাশ দিয়ে হাইটা আর বাদাম খাওয়ার মধ্যে জীবনে পাওয়ার কিচ্ছু নেই, শুধু শুধু পয়সা খরচ। এনে পয়সা খরচের কথা উঠতেছি কি লেগা? আজকে তোমার লয়ে আমি বাইরেছি, তুমি যেখানে যাইবা ওখানে আমি তোমার লয়ে যাবো, খরচ করে লয়ে যাবো, আর তুমি যা খাইতে চাইবে সবই দুলাভাই খাওয়াবো, অসুবিধা নেই কত। আচ্ছা দুলাভাই, আপনি আমাকে নিয়ে এত অস্থির হচ্ছেন কেন? মানুষ তো তার প্রেমিকাকে নিয়ে এত অস্থির হয় না, আমি তো আপনার শালিকা। তুমি এখন আমার কাছে প্রেমিকার চেয়ে বড় কিছু। তুমি ইচ্ছা করলে আমার লোকে প্রেমের কথাও করতে পারো, আমি কোনো মাইন্ড করব না। আপনি মাইন্ড না করলেও আমি মাইন্ড করবো, কারণ আপনার সাথে প্রেম করলে আপা কি মনে করবে? কিছু মনে করবো না, আজকের লেগে তো আমরা ফ্রি। আর অনুমতি লয়ে তো বাইরেছি যে তোমার লগে লগে আমি বাইরেতেছি, এটাতে হাই জানে, হাই তো পারমিশন দিচ্ছে, অসুবিধা কি কোনো? আজকে যেমনি আমরা দুজনে বাইরেছি, ফিল্মের একটা গানের কথা মনে পড়ে গেছে। কমো আজকে না হয় ভালোবাসা আর কোনো দিন না, ওই প্রেমের দরজা খুলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসা আর কোনো দিন না। দিলা ভাই আপনি তো ভারী রোমান্টিক। আমি রোমান্টিক কবে আছিলাম না কব? আমি তো সবসময় রোমান্টিক। আমার রোমান্টিক নুনের ভাত খুনে গেছে কেটা জানো? তোমার আপায়, তোমার আপারে যেদিন থেকে বিয়ে করছি না, এই দিন থেকে ছুটে গেছে গা। আমার যৌবন তো তুমি দাওই না। কি কমো তোমার কোনো মায়ের দিকে প্রাণ খুলে চা থাকতে পারে না, চাইলেই ফুট করে পিছন দিয়ে টুক্কো মারে কয় কি একদিন দিন নে জাটার বাড়ি। মাসুম দুলা ভাই আপনার থেকেও বেশি প্রেমিক। সে আমারে বিয়ার প্রস্তাব দিছে, আমারে পারলে কি এর বউরে তালাক দিয়ে দিব। বিবাহিত পাবলিক আমার সালিরে প্রস্তাব দেয়, ওই জানে না কারে প্রস্তাব দিতে, সেটা আমার সালি। ওই লোকরা করুন তোমার কথা হয়নি, যেটা মনে হইতেছে স্বাভাবিক না, হ্যাঁ হ্যাঁ করুন অন্য জিনিস। দুলা ভাই আপনার তো বউ আছে, ওনার তো বউ থাকতেও নাই, তাই উনি প্রেম করার জন্য পাগল হয়ে আছে। তুমি ওই লোকের দ্বার কাছে যাবে না। রূপসা ম্যাডাম ওই পাগলে তালাক দিতেছে নাকি লেগে, এটাই আমি বুঝতেছি না। তালাক দিতে হইব না, একাই তালাক হয়ে যাবো গা। আমি ওনার নতুন বিয়ে করতে পেরেছি। ওনার যা ইচ্ছা তা করুক গা, আই কি রেখে ব্যাট কে মরে পড়ে থাকো, তোমার কি? আমি এখন তোমার লোকে চুটায় প্রেম করুম। কি করবেন? প্রেম করুম। মস্কারা করছি, মস্কারা। রোমান্টিক দুলাভাই না, রোমান্টিক দুলাভাই মানে একটু মস্কারা করবো, বুঝছো না? এটাই তো স্বাভাবিক। দুলা ভাই আপনার এই টাইপের মস্কারা আমার একদম পছন্দ না, আমি একদম লাইক করি। বুঝছি, সামনে যাও, তুমি না আসলে খুব মাইন্ড করো। রিমি, এই যে এখানে 30,000 টাকা আছে, এই যে টাকা হচ্ছে। গনে আনছো তো? কোনো ভুল নাই। আচ্ছা শোনো, বসছো, একটু দূরে যেয়ে বসো। আচ্ছা রিমি, তুমি কি ধরনের ড্রেস কিনতে চাও? এ কি তুমি আমাকে ছাড়ো 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 ছাড়ো, শুনো। আচ্ছা ভালো কথা শোনো, তুমি একটু ছাড়ো না। আচ্ছা আমরা তো কদিন পরে দুবাই যাচ্ছি, তাই না? তখন তো আমাকে তুমি তোমার মতো করে পাবা, এত ধরার কি আছে? আচ্ছা শোনো, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন মার্কেটে যাব, শপিং করব, তারপর তোমার সাথে দেখা হবে। রিমা, বলছিলাম কি যে যে তুমি এই যে তাড়াহুড়ো করে মার্কেটে যাচ্ছ, দেখা গেল যে ওই কালার পছন্দ হলো না, তাও কিনে ফেললা, বা তোমার ড্রেস ছোটো হবে, দরকার কি কালকে যাও, কালকে যে তুমি সময় নিয়ে মার্কেট করো, ভালো হবে। আমার না তাড়াহুড়া করে ড্রেস কেনার অনেক অভ্যেস আছে, তাছাড়া কখনো ভুল হয় না। ঠিক আছে, ছাড়ো হাতটা ছাড়ো। আচ্ছা আমি এখন যাচ্ছি, তুমি বরঞ্চ আমার পিছনে পিছনে আসো। ছাড়ো, ঠিক আছে, ভালো থেকো বেবি।
মানুষ রে, ভেতরে কোনো দয়া মায়াও নাই। 30,000 টাকা নিল, ভাবলাম 30টা মিনিট সময় দিব, 30 সেকেন্ড পর সময় দিব না। না, এইভাবে টাকা নষ্ট করা ঠিক হইতেছে না। আমার আসলে বিয়েটাই করা উচিত।